মাত্র 5 মাস হয়েছে সরকার, ইতিমধ্যেই বিভিন্ন রকম কথাবার্তা সমস্যা হচ্ছে, ওগুলো থাকবে। রাজনীতি মানেই তো আপনার কথা হবে। আর বাংলাদেশের আমরা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনেক অনেক বেশি কথা বলি, ওইগুলো থেকে নিয়েই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। এই সামনের দিকে এগিয়ে যাওয়াটা কঠিন কাজ নয়, যদিও মনে হয় কঠিন, কিন্তু কঠিন কাজ নয়। বিশেষ করে এবার আমাদের যে জেনজি যারা তরুণ শিক্ষার্থী, তারা যে একটা অসাধারণ কাজ করতে পেরেছে, যে একটা জগদ্দল পাথর ফ্যাসিস্ট হাসিনাকে তারা তাদের আন্দোলনের মধ্য দিয়ে সরাতে পেরেছে, এটা তাদেরকে আমি সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। 17 বছর ধরে আমরা এই আন্দোলন করেছি, আমি নিজে এই আন্দোলনের শরিক ছিলাম সবসময়। মাহাদেব ছিল, আমাদের গুম হয়েছে আনিসুর, আমাদের তুলি সে দীর্ঘ আন্দোলন করেছে সেই গুম হয়ে যাওয়া পরিবারগুলোকে সঙ্গে নিয়ে। অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা গেছে। এখন একটা সুযোগ এসছে, আমি যেটাকে সবসময় বলি একটা অপরচুনিটি এস কাম। এই সুযোগ থেকে আমরা নেই, এটাকে আমরা যেন হেলায় নষ্ট না করি, এটাকে যেন আবার একটা অন্ধকারের মধ্যে ঠেলে না দিই, বরঞ্চ আলোর দিকে ঠেলে নিয়ে যাই। আমরা সবাই কাজ করে আমাদের কাজগুলো সামনের দিকে এগিয়ে যেতে পারি। আমি এটুকু আপনাদের কথা বলতে পারি, কথা দিতে পারি যে আমি যে জায়গায় আছি সেই জায়গা থেকে শুধু শেরেবাংলা বিশ্ববিদ্যালয় নয়, কৃষি বিশ্ববিদ্যালয়, সমগ্র দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের আন্তরিকতার অভাব রাখবো, আমরা আমাদের কাজ করবো। শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলোর কথা শুনেছি, যে আপনাদের ছাত্রী হোস্টেল, ছেলেদের হোস্টেল, এই দুটো খুব জরুরি দরকার। আর সেই সঙ্গে রিসার্চের জন্য দরকার, হ্যাঁ এটা খুব জরুরি। রিসার্চের জন্যে যে জিনিসটা আমি মনে করি যে মাহাদি আছেন এখানে, এর জন্য আরও বেশি করে ফান্ড বন্ধ করা দরকার। বেশি করলে আমরা নতুন নতুন টেকনোলজি করতে পারবো, সেই টেকনোলজি উদ্ভাবন করতে পারবো এবং সেগুলোকে নিয়ে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। আমাদের এখন সবচেয়ে বড় সমস্যায় দাঁড়িয়েছে আপনার এই ক্ষেত্রে এনার্জি, গ্যাস নাই, বিদ্যুৎ আপনার তেল নাই, জ্বালানি নাই, ফলে আপনার সমস্যা খুব বেড়ে গেছে। আপনারা আজকেও দেখেছেন এদিকে আবার যুদ্ধ, ইরান আমেরিকার যুদ্ধের ফলে লাইন বন্ধ হয়ে গেছে, সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেছে, সমস্যা তৈরি হচ্ছে। তবে গতকাল আমি গিয়েছিলাম বগুড়াতে আমি গিয়ে দেখলাম যে তাদের সেখানে যারা কাজ করছেন এবং তাদের যে রিসার্চার যারা আছেন, তারা চেষ্টা করছেন কিভাবে এই এনার্জির সমস্যাকে সমাধান করা যায়। গ্রিন এনার্জির দিকে নিয়ে যাচ্ছেন, একই সঙ্গে আপনার এই যে সোলার সিস্টেমের দিকে নিয়ে যাচ্ছেন। আমি দেখলাম ওখানে তারা একটা ওই যে ফ্লাই এনার্জি, অর্থাৎ চাকা ঘুরিয়ে যে আপনার এনার্জি তৈরি করা, বিদ্যুৎ তৈরি করা, সেই কাজটা তারা করা শুরু করেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এ সবগুলো আমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে, মাঠে নিয়ে গিয়ে কৃষকদের সঙ্গে এবং একই সঙ্গে যারা আপনার শিল্প প্রতিষ্ঠান করছেন সেই সব জায়গায় নিয়ে আমাদেরকে তাদেরকে উপকারটা পাওয়াতে হবে। আমাদের আজকে যারা শিক্ষার্থী এখানে এসছে, এরা কিন্তু সবচেয়ে প্রিভিলেজ। তোমরা কেন প্রিভিলেজ? যে হাজার হাজার ছেলে মেয়েদের পরীক্ষা দিয়ে তার মধ্যে মাত্র তোমরা লক্ষ ছেলের পরীক্ষা দিয়ে মাত্র কিছু তোমরা মেধা দিয়ে সিলেক্টেড হয়েছো, তাই না? তো তোমাদের উপরে কিন্তু একটা জাতির দায়িত্ব আছে, তোমাদের জন্য জাতি অনেক ব্যয় করছে। এখন তোমাদের যে শুরু হবে এর পুরো ব্যয়টা কিন্তু সরকার বহন করবে, অর্থাৎ জাতি বহন করবে। এটাকে তোমাদেরকে মূল্য দিতে হবে। ওই যে মাঠের মধ্যে কৃষক রক্ত পানি করে আপনার ফসল ফলায়, শ্রমিক যে আপনার আমাদের উৎপাদন করে, অথবা গার্মেন্টসে যারা কাজ করে মেয়েরা, তাদের সকলের যে আয়, সেই আয়ের একটা অংশ হিসেবে কিন্তু তোমাদের এই লেখাপড়াটা আসছে, খরচটা আসছে, বিশ্ববিদ্যালয় চলছে, বিল্ডিং হচ্ছে, হোস্টেল হচ্ছে, তাই না? তোমাদের দায়িত্ব আছে তো দেশের প্রতি, এবং সেই দায়িত্বটা হচ্ছে তোমাদেরকে ওই দেশকে কন্ট্রিবিউট করতে হবে। যখন তোমরা লেখাপড়া শেষ করবে, শেষ করার মধ্যে দিয়ে তোমার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি বক্তব্য বাড়াবো না, অনেক কথা হয়েছে, শুধু এইটুকু বলতে চাই, সুযোগ সবসময় আসে না। এখন আমাদের সামনে একটা সুযোগ এসেছে। আমরা এমন একজন নেতা আজকে পেয়েছি, কথা জোর গলায় বলতে পারি, যিনি কাজ করতে চান, দেশের কল্যাণ করতে চান, যিনি পরিবর্তন আনতে চান। তাকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, আমাদের কাজের মধ্য দিয়ে
আমাদের কর্মে আমরা যে যেখানে আছি, ছাত্ররা পড়াশোনা করবে, শিক্ষক সাহেবরা তারা পড়াবেন, গবেষকরা গবেষণা করবে, এবং যে যেখানে আছে আমরা সেই করে কাজ করি। কাজ করলেই আমরা কিন্তু আপনার দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আপনাদের সকলকে আমাকে আজকে এখানে ধন্যবাদ জানানোর জন্যে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে একটা জিনিস অনুরোধ করব, রাজনীতি আমরা সবসময় করি, থাকবে, রাজনীতি না থাকলে তো দেশ চলবে না। এই জন্য লড়াই করেছি গণতন্ত্রের জন্য দীর্ঘ বছর, কিন্তু সেটা যেন নেগেটিভ না হয়, ইট শুড বি পজিটিভ অলওয়েজ, যে দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। আমাদের এই ছেলেমেয়েরা যখন পাশ করে ঘুরে বেড়ায় আমাদের কাছে প্রায় আসে, এসে স্যার চাকরি চাই। চাকরি কোথায়? চাকরি তো নাই। তো ওই চাকরি তৈরি করতে হবে নিজেদেরকে। আমরা কেন এখনই চিন্তা করি না যে আমি নিজেই একটা এমপ্লয়মেন্ট করব, আমি একটা ইন্ডাস্ট্রি করব, অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি করব, আমি একটা এগ্রিকালচার ফার্ম করব, একটা পোলট্রি করব, তাহলে কিন্তু অনেকটা সেই অবস্থা কেটে যাবে। আমি তাই অনুরোধ করব যে সব দিক চিন্তা করতে হবে, সে চিন্তা করে এগোতে হবে। শেষ করছি, আজকে যারা অনির্বাসী করতে এসছেন তাদের সাফল্য কামনা করছি, এবং ভবিষ্যতে সবাই যেন খুব ভালো কৃষিবিদ হয়ে উঠতে পারে সেই কামনা নিয়ে, প্রত্যাশা নিয়ে, পরম করুণা আল্লাহ তাআলার কাছে সেটাই দোয়া আছে। সকলের সুসব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।